আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। যেই পরিমাণ, যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের যে ব্যক্তি 1 বছরের মালিকানা হবে, ওই 7.5 ভরি স্বর্ণের যতগুলো টাকা হবে শতকরা 2.5 টাকা এটা গরিবদের মাঝে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। হয়তোবা 7.5 ভরি স্বর্ণের টাকা আমাদের সমাজে সবার এরকম অর্থ নাই, কিন্তু আরেকটা যাকাত আছে যেটার নাম হলো, আমরা যারা কৃষিকাজ করি অধিকাংশ আমাদের লোকজনেরা হলো কৃষক, কথা বলেন ঠিক কিনা? এই কৃষিকাজ আমরা যারা করি, আপনারা যারা কৃষিকাজ যারা করেন, শরীয়তের বিধান হলো আপনি যে মাঠে ফসলগুলো ফলান, এই ফসলগুলো ফলানোর পরে যেই পরিমাণ ফসল আপনি পাবেন, তার ওই ফসল থেকে 20 ভাগের 1 ভাগ ফসল গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আপনি ধরেন 20 মণ ধান পেয়েছেন, এই 20 মণ ধান পাওয়ার পর শরীয়তের বিধান হলো সেই ধানটা যদি আপনি সেচ দিয়ে সার দিয়ে যদি চাষাবাদ করেন, এখন আর বিনা শেষে আর কোনো ফসল হয় না। যার কারণে এটা বলতেছি, এটার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো আপনি মাঠে ঘাটে ফসল চাষ করেছেন, 20 মণ ধান পেয়েছেন, 20 মণ ভুট্টা পেয়েছেন, 20 মণ গম পেয়েছেন, শরীয়তের বিধান হলো এই 20 মণ থেকে 1 মণ আপনাকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই 20 মণ ধান আপনি পেলেন, 20 মণ পাওয়ার পরে 1 মণের যাকাত যদি না দেন, ওই বাকি 1 মণের সাথে 19 মণ মিশার কারণে এই বাকি 19 মণ ধান ধরেই এটা আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এবারে হারাম ধান খেয়ে, হারাম ধানের চাল খেয়ে, ওই হারাম ধান বিক্রি করে মাছ মাংস সবজি চাল ডাল যাই কিছু কিনেন না কেন সবগুলো হবে হারাম। এই হারাম খেয়ে ইবাদত করলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কখনো কবুল করবেন? করবেন না। এবার মসজিদে যারা আসছেন একটু বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর, আমি যে ফসলগুলো প্রতি বছর প্রতি মৌসুমে চাষ করি, যে ফসলগুলো পাই, তার থেকে 20 ভাগের 1 ভাগ আমি গরিবদের মাঝে বন্টন করে দেই। দেখি এরকম একজন আল্লাহর বান্দা আছেন নাকি? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। একজনও নেই। তাইলে তাহলে কেউ দেন নাই। তাহলে এই হারাম খাবার খেয়ে আপনারা যতই ইবাদত করেন না কেন, আল্লাহর কাছে যতই দোয়া করেন না কেন, আল্লাহর কাছে এই দোয়া কখনো গ্রহণযোগ্য হবে না। আজ থেকে দিবেন তো ইনশাআল্লাহ? যেই ফসলটা আপনি চাষ করবেন যতটুকুই পান, এই ক্ষেত্রে মাসালাগত ইমামদের মতভেদ আছে। কেউ বলছে যে উসুরের পরিমাণটা হলো 30 মণ, এটা হতে হবে। আবার অন্যান্য ইমামগণ বলছেন না, যে যতটুকু আবাদ করবে, যতটুকু ফসল পাবে, তার থেকে 20 ভাগের 1 ভাগ কি করবে? গরিবদের মাঝে বন্টন করে দেবে। আপনি ধান চাষ করেন, 20 মণ থেকে 1 মণ ধান দেন না, আল্লাহ যদি শিলা বৃষ্টি দিয়ে এমন বৃষ্টি দেবে, ধান আল্লাহ তাআলা চাইলে মাটির সাথে একাকার করে দিতে পারবেন কি পারবেন না? ওই জন্য আল্লাহর বান্দারা অনেকগুলো হারাম আছে, শুধুমাত্র এই হারামটার কথা বললাম। আমরা যারা চাষাবাদ করি, অবশ্যই আমরা যে ফসলগুলো পাবো, ওই ফসলের অবশ্যই 20 ভাগের 1 ভাগ, তার মানে 20 মণ পেলে 1 মণ। আপনি 1 মণ দেন না, এত কৃপণতা কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে 20 মণ পেয়েছেন, এই 20 মণ থেকে যে 1 মণ ধানের যাকাত দিতে হবে, ওসর যেটা দিতে হবে, এই ওসরটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফসলের মাধ্যমে আপনার ঘরে গরিবদের জন্য এই রিজিকটা 1 মণ ধান আল্লাহ তাআলা আমানত রেখেছেন। এটা কাদের হক? গরিবদের হক। এটা আল্লাহ তাআলা আমানত রেখেছেন। এই আমানতের খেয়ানত কখনোই করা যাবে না। এটা হলো 1 নাম্বার।